আজকে আমরা চলে এসেছি প্রায় 50 বছর পুরনো এই পথায়। সো গাইস আগে এটা দেখো, মানে পরিস্থিতি দেখো, জঙ্গলটার কেমন পরিস্থিতি। আরে ভাই সো গাইস জায়গাটা দেখো কতটা ভয়ানক দিলি ভাই। ওইটাই তো ভাবছি দেখো ভাই, জায়গাটা এতটা ভয়ানক গাইস, গায়ে কাঁটা দেওয়ার মতো একটা অবস্থা। কয়েক বছর ধরে এখানে কোনো চাষবাস বা এখানে কোনো চাষি আসা সাহস পায়নি গাইস। ওইটাই তো আমরা এসেছি আজকে কটা বাজে দিলি ভাই? এই এখন অনেকটা বাজে, এখন গাইস 12টার ওভার। হ্যাঁ 12টা ওভার হয়ে গেছে। কিন্তু তো গোবরটা কোথা থেকে এলো ভাই? এটা আবার গবুত হবে না তো? ওটাই তো ভাবছি আমি, কিন্তু মাঝে মাঝে এরকম বাতাস হচ্ছে না কেন এখন? মাঝে এখন কিন্তু ঝড় নেই, এখন কিন্তু বাতাস নেই। ভাই হ্যাঁ 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 দিবু ভাই পড়াচ্ছি। কোথায় আছো তুমি? দাঁড়াও, কে তুমি? এত রাতে এখানে কি করছো? কিছু সারা করছে না, বুঝতে পারছি। ওটাই তো ভাবছি, মানে এত রাতে এখানে কে থাকবে দিলীপ ভাই? মানে কি দিলীপ ভাই এদিকে আসো দেখি। মানে আজকে আমার এর একটা মানে কিলো কিলো তারপর কিলো কিলো মাথা ঘুরছে কেন কেন কেন? গোবরে গ্যাস পাচ্ছ? গোবর তো গ্যাস পাচ্ছি কেন? এই তো গোবর দেখতেছো? গোবরটা দেখতেছো কত? ওদিকে একটু লক্ষ্য করেছি আমি কিন্তু। ওদিকে হ্যাঁ কেন? আমি এই রহস্য বের করেই ছাড়বো। হ্যাঁ রহস্য আজকে ছাড়বো আজকে। চল 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 চল। আমরা দেখেছি কিন্তু দিলীপ ভাই এদিক থেকে গেল। হ্যাঁ দিলীপ ভাই আমরা দেখেছি কিন্তু এদিক থেকে গেল। হ্যাঁ 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 এদিকে কোথাও দেখতে পাচ্ছি, দেখি পুরো মাইল কয়েক কিলোমিটার মাইল পুরো ফাঁকা পুরো মাঠ। হে দিব্য ভাই আমার কিন্তু খুব ভয় করছে কিন্তু। এদিকে বলো পুরো মাইল কয়েক পুরো ফাঁকা দেখতে পাচ্ছ? মানে পুরো মাঠে ভর্তি, পুরো মাঠে ভর্তি। মাঠের মাঝখানে এই একটাই পথা, সেখানে আবার ভুতুরে মানে বিশাল একটা ভয়ানক কিছু একটা ব্যাপার আছে। এর রহস্য আজকে আমরা বের করে ছাড়বো। আমি আর দিলীপ ভাই চলে এসেছি আজকে 12টার সময়। দেখি আমাদের দেখা মেলে নাকি, বা আমাদের কোনো আক্রমণ করে নাকি, বা আমাদের কিছু ক্ষতি করে নাকি। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো দিলীপ ভাই। চল আস্তে 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 দেবো ভাই। ওটাই তো ভাবছি দেবো ভাই, এক্ষুনির মধ্যে এখানে কই করে এই 2 সেকেন্ড হয়নি, তার মধ্যে আমরা চলে এসেছি। তার মধ্যে এখন কি করে যাবে? আস্তে দেবো ভাই আস্তে। এই দেবো ভাই কিন্তু এ থেকে কিন্তু হামলা করতে পারে, খুব সাবধানে কিন্তু। আমরা আজকে শেষ দিকে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ শেষ তো আমরা দেখবো, আসছি আছে তো এক্ষুনির মধ্যে এখানে থেকে কোথায় যেতে পারে? ওটাই আমি বলছি, কোথায় যাবে? আমাদের সাথে দেখা দাও, এখানে যদি কেউ থাকো আমাদের সাথে দেখা দাও। ওটাই আমি ভাবছি, এখানের মধ্যে কোথায় যাবে বলো তো দেখবো? এই জায়গাটা ছিল, এই জায়গার মধ্যে কি করে যাবে? হ্যাঁ হাওয়াটা মাঝে মাঝে কিন্তু আমার হাওয়া আসছে, কিন্তু খুব এতে মনে বন্ধুরা আমাদের দেবো ভাই আমাদের মনে গায়ে কাঁটা, আমারও কাঁটা, কিন্তু সংকেত কিন্তু দিচ্ছে আমাদের এখান থেকে পালিয়ে যাবার। কিন্তু আমরা কিন্তু যাবো না, এর আমরা শেষ দিকে দেবো ভাই, আমরা কিন্তু শেষ করে ছাড়বো। তুমি এদিকে তুমি তো আমরা এর রহস্যটা কিন্তু শেষ করে ছাড়বো, ঠিক আছে? আর দেখবো আমাদের আত্মাটা কি ক্ষতি করে। এই তো তোমার পিছনে এই তো তোমার পিছনে ওই হঠাৎ করে ওদিকে কোথায় গেল? ওইটাই তো ভাবছি দেবো ভাই, মাথা দিয়ে চলে গেল। ওটা কি বলছো তুমি? ও মা তুমি মানুষ তো রাসেলদের এভাবে কে তুমি? ভাই কোনো সাড়া করছে না, সারা করছে, রেসপন্স দিচ্ছে না। হ্যালো হ্যাঁ আপনি কে হ্যালো, আরে আপনি কে বলুন তো? আমরা যত আওয়াজ করছি তত জোরে হাওয়া বইছে। এই যে আবার কিন্তু হাওয়া বইছে দেবো ভাই, আমাদের কিন্তু সংকেত দিচ্ছে পালিয়ে যাবার। কিন্তু আমরা কিন্তু কে বলো তো, ওটা কে হতে পারে? ও দেবো ভাই আমার কি ভয় করছে কিন্তু। আমার গলা শুকিয়ে যাচ্ছে, গায়ে কাটা উঠছে, আর গোবরে গেছে তো আমার মাথা ঘুরছে পুরো। কি হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না। আমার তো আর মানে শক্তি নেই গায়ে দিলীপ ভাই, কি করবো বুঝতে পারছি না। ওই দেখো চলে যাচ্ছে। এই দেবো ভাই কিন্তু পালাচ্ছি। কে বললো কে? এই দেবো এই আস্তে এই জোরে চিল্লালে কিন্তু ও শুনতে পেয়ে যাবে। ওই আস্তে হ্যালো আস্তে চলো আস্তে পা টিপে চলো। কেমন হাঁটছে শুধু দেখো একবার। হ্যাঁ পা টিপে চলো, পা টিপে। হ্যাঁ ওদিকে দেখো, ও অডিয়েন্সকে ভালো করে ফোকাস করবে। হ্যাঁ এই পালাচ্ছি তো, কিভাবে পালাচ্ছি? হ্যাঁ কিন্তু পুকুর কোথায় ঝাঁপালো? আমরা যাওয়ার সময় দেখেছি ওদিকে কিন্তু পুকুর ছিল। এইখান থেকে এইখানে ঝাঁপ পেরেছে। কি বলবো তো? ওখান থেকে ঝাঁপ পেরেছে না, এখান থেকে পুকুরে ঝাঁপ পেরেছে। এখানে পুকুর পড়েছে না, কি বলো? কিন্তু জলে কিন্তু নেই আর সুসু করে। হ্যাঁ ভয়ানক
দেখতে পেয়েছো? কিন্তু ভয় কোনো মাছ ধরতে আসে না দিলীপ ভাই। ওই কারণে বন্ধুরা কেউ আসে না এখানে। কিন্তু এখানের মধ্যে কোথায় চলে পালালো বন্ধু? হ্যাঁ আমি তো বুঝতে পারছি না। দিলীপ ভাই, এখন কিন্তু বাতাস কমেছে। এই দিকটা একটু দেখবো, চলে যাবো ওই দিক থেকে। হ্যাঁ চলে যাবো মানে আমাদের আমরা শরীর মানে ও হয়তো আমাকে কিছু বশ করার চেষ্টা করছে দিলীপ ভাই। হ্যাঁ ওই জন্য আমার শরীরে যেরকম একটা আমাদের যেহেতু আমাদের কাছে তাবিজ আছে, হয়তো আমাদের ওই জন্য কিছু করতে ওই জন্য পারছি কিছু না। করতে পারছি না। তাহলে কিন্তু আক্রমণ করার আমার দুজনে কিন্তু খুব এ করছিল, কিন্তু অনেকবার করছিল। অনেকবার ঠিক আছে। একবার মনে ছিল তাবিজ ফাটিয়ে দিয়েছিল। হ্যাঁ এরকমই আমাদের সেই। অবস্থা দিলীপ ভাই। এখান থেকে আমাদের চলে যেতে হবে। হ্যাঁ আর সেই জঙ্গলে আমরা কোনোদিন আসবো না, খুবই ভুল হয়েছে। আর জীবনে বাবা এইসব জায়গায় মানে কয়েক শতাব্দী ধরে এখানে কোনো মানে কোনো মানুষই আসে না। আসে না এখানে। কোনো অবস্থা ছিল এখানকার 1 নম্বরে গাইস অনেকে সবাই প্রায় বুড়ো চাষ করে গাইস। এরকম যদি বাসিন্দাদের সাথে অবস্থা। এরকম ভুতুরে খেলে, ওই জন্য আমরা এসেছি দেখতে এখানে কি সত্যি কিছু দেখা মেলে নাকি। তো গাইস দেখতে পেলে তোমাদের সবকিছু আমরা দেখালাম। তো এখন আমরা বাড়ি চলে যাবো গাইস। মানে আমাদের সাথে খুবই ভয়ঙ্কর কিছু ঘটবে। আর এখানে এক মুহূর্তে থাকবো না দেবো, এক মুহূর্তে থাকবো না। এখানে আমাদের ভয়ঙ্কর কিছু হতে পারে আমাদের সাথে। হ্যাঁ ভাগ্যিস মানে ভগবানের কৃপায় আমাদের কিছু হয়নি, আমাদের ভাগ্যটা ভালো ছিল। তো একদিন এখন চলো বাড়ি চলো। বাড়ি চলো। আর একদম থাকা যাবে না দেবো ভাই, একদম একদম